আলম নীরব আমাদের মাঝে একজন মজলুম নেতা। তাই ওনাকে আমরা বিজয়ী করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো, মহান আল্লাহর কাছে দোয়া করবো সরকারের জন্য, আল্লাহ যেন সর্বাবস্থায় ওনার সহায় থাকেন। এই পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া চাবেন আমাদের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার সন্তান, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জনাব সাইফুল আলম নীরব আমাদের দেশটির জন্য এখন দোয়া চাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলে সহায়তার সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বিয়ানগণ, ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে আমরা আকুতি করছি, আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন। সম্মানিত ভাইরা, বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। আপনারা দেখেছেন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন দীর্ঘ 9 বছর, অনেকবার গৃহবন্দী হয়েছিলেন, অনেকবার তাকে রাস্তা থেকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি সারাদিন ফুটপাতে বসেছিলেন। কুরবানি হোটেল থেকে তাকে টেনে হিসড়ে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া এরশাদের সাথে কোনো আপোষ করেননি। তিনি বাংলাদেশের মানুষকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। বিএনপির গঠনতন্ত্রে কিন্তু রাষ্ট্রপতি সরকার ছিল। বেগম খালেদা জিয়া মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, নিজের দলের গঠনতন্ত্র বাদ দিয়ে তিনি কিন্তু রাষ্ট্রপতি সরকার না করে তিনি সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, এই বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি যে বেগম খালেদা যখন ক্ষমতায় ছিলেন, বিশেষ করে মেয়েদেরকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি গণশিক্ষার শহীদ রাষ্ট্রপতি রহমান যেটা শুরু করেছিলেন, গণশিক্ষা, সেই গণশিক্ষা আবার চালু করেছিলেন। তিনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছিলেন। আরেকটি ব্যাপার হলো বেগম খালেদা জিয়া বাংলাদেশের আলেম সমাজকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন, বিশেষ করে ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন। তিনি কওমি মাদ্রাসা উন্নয়নের জন্য, কওমি মাদ্রাসা শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন। সেই মানুষটি আজকে আমাদের মাঝে নেই। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চিরদিনের জন্য তাকে নিয়ে গিয়েছেন। এদেশ, এই জাতি একজন গার্ডিয়ানকে হারিয়েছে, একজন মুরব্বীকে হারিয়েছে। আমরা হয়েছি নেতৃত্ব শূন্য, আমরা হয়েছি একজন মুরব্বী শূন্য। তাই আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপির ছাত্র তারেক নেতৃত্বে আমরা সেই শূন্যতা কাটিয়ে আমরা এই দেশকে, এই জাতিকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া আদর্শকে বুকে ধারণ করে তারেক নেতৃত্বে আমরা এই দেশকে, এই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেই পথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী। আমি এই তেলকা সন্তান, এই তেলকে জন্মগ্রহণ করেছি, এই তেলকা বড় হয়েছি। যারা পুরনো অনেক মুরব্বী আছেন, অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন এখানে, সবাই আমাকে চিনেন। হয়তো যারা ছোট
জুনিয়র আপনার হয়তো আমার নাম শুনেছেন। এই তেজগাঁ বিশেষ করে আমার জন্ম হয়েছে, বিশেষ করে আমি বড় হয়েছি। এই তেজগাঁ আমার শৈশবকাল যৌবনকাল কাটিয়েছে। তেজগাঁর সন্তান হিসেবে, এই মাটির সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি, আগামী নির্বাচনে আমাকে সুযোগ করে দিবেন, সেবা করার সুযোগ করে দিবেন। আমি এখন স্বতন্ত্র প্রার্থী, এই কারণে আমার প্রতীক এখনো বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দ হবে সরকারিভাবে 21 তারিখ। তবে আমি একটি প্রতীক পছন্দ করেছি, যেটা আমি প্রতীকটা চাবো সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাকে যেন দেওয়া হয়। সেই প্রতীকটি হলো ফুটবল। এই ফুটবলটি প্রতীকটি আমি নির্বাচন কমিশনের কাছে চাবো আমাকে যেন দেওয়া হয়। ইনশাল্লাহ আমাকে ফুটবল প্রতীকটা দিলে আমি ফুটবল প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করব। জয়লাভ করার জন্য আপনাদেরকে সহযোগিতা, দোয়া এবং সর্বপ্রকার আমার পাশে থেকে আমার জন্য কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন, শুধু আমাকে ভোট দেওয়াই নয়, আপনি আপনার পরিবারকে সবাইকে অনুরোধ করবেন আমাকে যেন আগামী নির্বাচনে আমার প্রতীকে একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যারা আছে সবার কাছে আহ্বান জানাবেন আমাকে যেন আমার প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এই এলাকার মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার সুযোগ করে দেন। আমি পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই, আমি যদি এলাকা থেকে নির্বাচিত হই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা সেটি হলো মাদকের সমস্যা। মাদকের কারণে কিন্তু তরুণ সমাজ, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এই সবাই মিলে এই এলাকা থেকে মাদককে চিরদিনের জন্য আমরা উচ্ছেদ করবো ইনশাল্লাহ। আরেকটি সমস্যা হলো চাঁদাবাজি। চাঁদাবাজদের কোনো দল নেই, চাঁদাবাজরা চাঁদাবাজি। এই চাঁদাবাজদেরও এই এলাকা থেকে চিরতরে উদ্ধার করব আপনাদের সাথে থেকে, আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ। প্রিয় সাথী বন্ধুরা, আমি বক্তব্য দেব না। আর আমি হাতিঝিলা একটি আমার মাগরিব নামাজ পড়ার কথা আছে, আমি হাতিঝিলা যাব। আবারও আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন, আগামী সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, সে আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।